স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। রাহুল, বয়স 10 বছর, গ্রামের এক ছোট্ট বাড়িতে বসবাস করত। তার বাবা মা ছিলেন খুব সাধারণ কৃষক। রাহুলের জীবন ছিল একঘেয়ে। গ্রামে তার বন্ধু বলতে কেউই ছিল না। সবাই তাকে এড়িয়ে চলতো, কারণ সে ছিল একটু আলাদা। অন্য শিশুরা মাঠে খেলতে যেত, কিন্তু রাহুল কখনো তাদের সাথে খেলতে যেত না। তার বন্ধুর অভাব ছিল, এবং সেটা তার মনকে গভীরভাবে আঘাত করেছিল। একদিন যখন সে মাঠে খেলতে বেরিয়েছিল, সে এক অদ্ভুত ছায়া দেখতে পেল। প্রথমে সে ভাবল হয়তো কোনো পশু, কিন্তু একটু পর সে লক্ষ্য করল ছায়াটি তার দিকে চলে আসছে। সেই ছায়াটি আঁচড়ে পড়ল না, বরং খুবই শান্তভাবে তার কাছে এসে দাঁড়ালো। রাহুল কিছু সময় চুপ করে তাকিয়ে থাকলো। ছায়াটি হঠাৎ বলে উঠল, নমস্কার, আমি তোমার বন্ধু। রাহুল ভয় পেয়ে গেল, বলল, তুমি কে? ছায়াটি মৃদু হেসে দিয়ে বলল, আমি তোমার অদৃশ্য বন্ধু, আমি তোমার সাথে থাকতে চাই। রাহুল কিছু বুঝে উঠতে না পেরে তাকে এমন কিছু বলতে পারল না, তবে তার ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। এক মুহূর্তে তার মনে হলো যেন অনেক দিনের খোঁজে বন্ধুটি এসে তার সামনে দাঁড়িয়েছে। রাহুল প্রথমে একটু অবাক হলেও পরে বুঝতে পারল যে তার অদৃশ্য বন্ধু কোনো ক্ষতি করতে চায় না। প্রতিদিন রাহুল তার অদৃশ্য বন্ধুর সাথে সময় কাটাতে শুরু করলো। তারা মাঠে খেলতো, গাছের নিচে বসে গল্প করত, এবং রাতের আকাশে তার বন্ধুকে নিয়ে স্বপ্ন দেখত। রাহুল মনে মনে ভাবত, এর আগে কখনোই সে এমন আনন্দ পায়নি। অদৃশ্য বন্ধু তাকে শিখিয়ে দিত নানা ধরনের খেলাধুলা, যা সে আগে কখনো শিখেনি। বিশেষ করে ফুটবল খেলার সময় সে যেন অসাধারণ দক্ষ হয়ে উঠল। মাঠে যখন অন্যান্য শিশুরা খেলতে আসতো, রাহুল এক নতুন আত্মবিশ্বাস নিয়ে তাদের প্রতিযোগিতায় অংশ নিত। তারা কখনো তাকে পরাজিত করতে পারত না, কারণ তার অদৃশ্য বন্ধু তাকে সাহায্য করত। কিন্তু গ্রামের অন্য শিশুরা খেয়াল করতে শুরু করলো যে রাহুলের খেলার ধরন খুবই পরিবর্তন হয়েছে। সে আরো বেশি খুশি, আরো বেশি হাসি খুশি হয়ে উঠেছে। একদিন গ্রামের এক শিশু অরুণ রাহুলের কাছে এসে বলল, তুমি কি কারো সাথে কথা বলছো? তোমার হাসি কিন্তু অন্যদের চেয়ে অনেক বেশি। রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ, আমি একটা বন্ধুর সাথে কথা বলি। অরুণ অবাক হয়ে বলল, কি ধরনের বন্ধু? তোমার কি কোনো বন্ধু আছে? রাহুল কিছুক্ষণ ভাবল এবং বলল, হ্যাঁ, আমার একটা বন্ধু আছে। সে অদৃশ্য, কিন্তু সে খুব ভালো। অরুণ একটু হাসল। অদৃশ্য বন্ধু? কি মজার কথা! তোমার খেলার ধরন দেখে মনে হচ্ছে তুমি সত্যিই অসাধারণ হয়ে গেছো। রাহুল আর কিচ্ছু বলল না, তবে মনে মনে সে জানতো তার অদৃশ্য বন্ধু তাকে আরো ভালোবাসা এবং সাহস দিয়েছে। একদিন সন্ধ্যায় যখন রাহুল তার অদৃশ্য বন্ধুর সাথে মাঠে ছিল, অদৃশ্য বন্ধু তাকে বলল, তুমি জানো, আমি আসলে তোমার মনের শক্তি। রাহুল অবাক হয়ে বলল, তুমি মানে আমি? অদৃশ্য বন্ধু মৃদু হাসল, হ্যাঁ, আমি তোমার মনের সমস্ত শক্তি, অনুভূতি এবং ইচ্ছার প্রতিফলন। আমি তোমাকে সাহায্য করি তোমার অদৃশ্য শক্তিকে বাইরে নিয়ে আসতে, যাতে তুমি আরো সাহসী হতে পারো। রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে তুমি তো আসলে আমার ভেতরেই আছো। অদৃশ্য বন্ধু বলল, ঠিকই বলেছ, আমি তোমার এক অদৃশ্য অংশ। যখন তুমি একা অনুভব করতে, আমি তোমার পাশে এসে দাঁড়াই।
এই কথা শুনে রাহুল কিছুটা অবাক হয়ে গেল। সে বুঝতে পারল তার অদৃশ্য বন্ধু আসলে কোনো ভৌতিক উপস্থিতি নয়, বরং তার নিজের ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক। কিন্তু গ্রামবাসীরা যখন দেখল রাহুল তার অদৃশ্য বন্ধুর সাথে সময় কাটাচ্ছে, তারা উদ্বিগ্ন হয়ে পড়ল। তারা মনে করতে লাগলো রাহুল কোনো ভুল পথে যাচ্ছে। একদিন গ্রামের প্রবীণ একজন মহিলা ঠাকুমা রাহুলকে ডেকে বললেন, রাহুল, আমি জানি তুমি একজন অদৃশ্য বন্ধুর সাথে সময় কাটাচ্ছ, কিন্তু তুমি জানো তো এমন বন্ধুত্ব বিপদ ডেকে আনতে পারে। রাহুল কিছুটা ভীত হয়ে বলল, কিন্তু ঠাকুমা, আমার বন্ধুটি আমার কখনো ক্ষতি করেনি, সে আমাকে সাহস এবং ভালোবাসা দিয়েছে। ঠাকুমা তার মাথায় হাত রেখে বললেন, তোমার বিশ্বাস ঠিক, কিন্তু মনে রেখো, কখনো কখনো অতিরিক্ত ভালোবাসা এবং বন্ধুত্ব আমাদের মনকে বিভ্রান্ত করতে পারে। তুমি নিজের মধ্যে শক্তি খুঁজে পাবে, কোনো অদৃশ্য বন্ধুর প্রয়োজন নেই। রাহুল একটু চুপ করে রইল। সে জানতো ঠাকুমার কথা ঠিক, কিন্তু তার অদৃশ্য বন্ধু তাকে এতটা ভালোবাসা দিয়েছে, সে কি একে এত সহজে ত্যাগ করতে পারবে? একদিন রাহুল মাঠে খেলছিল, তখন তার অদৃশ্য বন্ধু তাকে বলল, রাহুল, আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। তুমি এখন সত্যি জানো তুমি নিজেই তোমার শক্তি, তোমার আর আমাকে প্রয়োজন নেই। রাহুল প্রথমে বিস্মিত হয়ে উঠল, কিন্তু তারপর বুঝতে পারল তার অদৃশ্য বন্ধু সত্যিই তাকে নিজের শক্তি এবং আত্মবিশ্বাস দিয়েছে। সে হাসি মুখে বলল, তোমার সাথে থাকা সময়গুলো আমি কখনো ভুলবো না। আমি এখন জানি আমি একাই সবকিছু করতে পারবো। তার অদৃশ্য বন্ধু বলল, তুমি একাই সব করতে পারো রাহুল, আমি শুধু তোমার মনে ছিলাম, আর এখন তোমার মন শক্তিশালী হয়ে উঠেছে। এভাবে রাহুলের জীবনে তার অদৃশ্য বন্ধু বিদায় নিল। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ 5।